আসসালামু আলাইকুম। জিস্ট লাইফে সকলকে স্বাগত। আজকের রেসিপিতে আমি কোনো ইন্ট্রো দেব না, কারণ এই রেসিপিটা একদমই বেসিক রেসিপি। আমরা কম বেশি সকলেই এটা রান্না করতে পারি। তবে আমি শুধু আমার ভার্সনটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এতক্ষণে বুঝতেই পারছেন আমি নিয়ে এসেছি আজকে ডিম ভুনার রেসিপি। হ্যাঁ, হাঁসের ডিমের এই ঝাল ঝাল ভুনার রেসিপিটা কম বেশি কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি। তাহলে চলুন আমার ভার্সনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো আমি এই ডিমগুলোকে এখন একটা চাকুর সাহায্যে এভাবে একটুখানি কেটে নেব, তাহলে দেখতেও খুব সুন্দর হবে আর মশলাটাও ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। তো এখন আমি এই ডিমগুলোকে বেশ কড়া করে ভেজে নেব। ডিমগুলো ভাজতে ভাজতে আমি এপাশে একটা কড়াই দিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি এখানে 3টার মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমি ভুনাতে মানে ডিম ভুনাতে একটু বেশি রাখি, তাহলে খেতে অনেক ভালো হয়। তাই আপনারাও চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে, তাহলে কিন্তু খুব ভালো হবে স্বাদ। তো পেঁয়াজটা একটুখানি ভাজা হতে হতে আমি আরেকটু তেল এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ আমার তেলের পরিমাণটা একটু কম মনে হয়েছে। সামান্য লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একদম বাদামি করে ভাজবো না, এটা যখন একটুখানি নরম হয়ে যাবে সেই অবস্থাতেই আমি মশলা অ্যাড করব। প্রথমে এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা খুবই ভালো আসে। তো এখন এটাকে একটুখানি কষিয়ে নেব, যাতে এটার একটা যে কাঁচা ভাব আছে সেটা যেন না থাকে। তো এরপর আমি এখানে গুঁড়া মশলাগুলো সব অ্যাড করতে থাকবো। প্রথমেই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এরপর আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি একটু ঝাল ঝাল এটাকে তৈরি করব, তাই আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন, যারা ঝাল যেমন খাবেন তেমন দিবেন। তো এরপর আমি সামান্য একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কোনো মশলা অ্যাড করব না। এখন এটাকে খুব সুন্দরভাবে ভুনে নেব। আর আমি একটুখানি পানিও অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায় আর এটা খুব সুন্দরভাবে ভুনা হয়। তো এটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে একদম ভুনা ভুনা করে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটাই টমেটো অ্যাড করেছি, তাহলে একটা খুব সুন্দর ট্যাঙ্গি ভাব আসবে আর খেতেও খুব মজা হবে। তো এখন আমি এখানে যে ডিমগুলোকে আগে থেকেই ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর এটা দিয়েও আমি একটুখানি কষিয়ে নেব, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে এটার সাথে মিশে যায়। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি দুটো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এরপর আমি একটুখানি কষানোর পর এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তো এখন এই পানিটাকে আমি খুব ভালোভাবে একদম বলক ওঠা পর্যন্ত ফুটিয়ে নেব। আমি যেহেতু এটাকে ভুনা করব, তাই আমি পানিটাকে একদম যতক্ষণ পর্যন্ত না টেনে একদম ঝোলটা টেনে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। আমি উপর থেকে একটুখানি ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে এটা হওয়ার পরও ছড়িয়ে দিতে পারেন, তবে আমি এভাবেই উপর থেকে ছড়িয়ে দিই। আর এটা একদম আমি যখন ঝোলটা টেনে যাবে ভুনা ভুনা হবে তখন নামিয়ে নেব। আমার কিন্তু হাঁসের ডিমের ভুনা একদম তৈরি। গরম ভাত, খিচুড়ি, বিরিয়ানি, পোলাও যে কোনো কিছুর সাথেই আপনারা এটা সার্ভ করতে পারেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এমন আরও চটজলদি মজাদার রেসিপি নিয়ে খুব জলদি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেস্ট লাইফের সাথেই থাকবেন। জেস্ট লাইফ সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ কিংবা ইনস্টা থেকে দেখলে ফলো দেবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।